এদিকে ঈদের আগে নিত্যপণ্যের দামের উত্তাপে পুড়ছে বাজার। ডিম, মাছ, মাংস, মশলা সহ সব নিত্যপণ্যের দামই ছুটছে ঊর্ধ্বগতিতে। ঈদে যেসব পণ্যের চাহিদা বেশি সেসবের দাম এরই মধ্যে দফায় দফায় বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 60 টাকা। দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা সহ সব ধরনের গরম মশলার। আদা বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে আর পেঁয়াজের কেজি 100 টাকা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কোরবানির ঈদের বাকি আর 3 দিন। ঈদ মৌসুমে ঢাকার বাজারে ক্রেতা কমলেও রোজার ঈদে যেভাবে পণ্যের দাম বেড়েছিল কোরবানিতেও ঠিক একই ধারা বিরাজ করছে। চড়া দরে বিক্রি হচ্ছে শাকসবজি, ডিম, মাছ, মাংস সহ মশলা জাতীয় পণ্য। কেমনে চলবো, সবকিছু তো দাম বাড়তেছে। মানে ঈদ সামনে উপলক্ষে তার জন্য ওরা এই যে এই প্যাকেট কিনতাম আমরা আর 150 টাকা করে, ঠিক আছে, এটা আজকে কিন্তু হয়েছে 180 টাকা করে। বাজার ঘুরে দেখা যায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা, আর এক সপ্তাহের মধ্যে বেড়েছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। এখন কোনো জিনিসের কোনো লাগাম নাই, সব জিনিসের দাম ইচ্ছা মতন বাড়াইতেছে, যেভাবে পারতেছে। দাম বেশি, আমরা খাবো কি? আমরা তো গরিব মানুষ, বুঝুন নাই, আমরা তো কিছু কমাই নিতে গেলে আমরা জারি মারে। এই শসাগুলো আমি গেল 3 দিন আগেও দেখে গেছি বাজারে, তো 40 টাকা করে কেজি দেখে গেছি। জানি না কেন এখন তারা 100 টাকা চাচ্ছে। যা যেমনি মনে চায় এমনি করতে আছে, বুঝছেন। কার কাছে বলবো, বলার কোনো লোক নাই, কেউ এটা করে না, দেখে না। এটি তবে ঈদে পণ্য পরিবহনের সমস্যার কারণে দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকা দরে। গরমে মুরগির সমস্যা হয়েছিল, এখনো এটা কাটতে উঠতে পারে নাই। নতুন মুরগি কেবল উঠাইতেছে, এগুলা ডিম দিলে ডিমের আমদানি হবে মোটামুটি ভালো। তারা বলতেছে পরিবহন খরচ বেড়ে গেছে, যার জন্য বেশি আর কি উছিলা বানায় মানুষকে জিম্মি করা। নিত্যপণ্যের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, আটা, ময়দা, চিনি সহ অন্যান্য পণ্য উচ্চ দরে স্থিতিশীল থাকলেও পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের মশলার দাম বেড়েছে লাগামহীন। আদা মানে 3 নাম্বারটা নিলাম, 3 নাম্বারটা তো আপনার 300 নিল। আর রসুনও ঠিক এরকম 3 নাম্বারটাই নিলাম, তাতে আপনার 240 টাকা। এখন আমরা কি করবো? আমরা তো জিম্মি, আমাদের তো খেতে হবে। কোরাল মাছের দাম যেটা ছিল 600 টাকা চাচ্ছে এখন 900 টাকা। তারপর বোয়াল মাছ, ইলিশ মাছ সবকিছু দামই প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। বাজারে সিন্ডিকেট ভেঙে সুশাসন প্রতিষ্ঠা ও নিয়মিত মনিটরিং জোরদার করার দাবি সাধারণ ক্রেতাদের। তুলনামূলক কিছু কিছু দাম অনেক বেশি, আর কিছু কিছু হলো যে এভারেজ আগের মতোই আছে। তো অনেক কিছুর বেশি, যেমন বড় মাছটার দাম অনেক বেশি। সমিতি থেকে আমরা প্রত্যেকটা দোকানে পণ্য তালিকা ভোক্তা অধিদপ্তর নির্দেশ দেওয়ার পর থেকে আমরা পণ্য তালিকা নিশ্চিত করেছি। আমরা সবসময় তদারকি করি। সাজ্জাদ জাহান, STV, ঢাকা।